আজ আসামে ভোট হলো। ভোটে সবাই আনন্দ উৎসব করে ভোট দিল, কিন্তু একটা রক্তক্ষয় হলো না। কোনো মিডিয়া জানতে পারলো না যে আসামে ভোটে একটা রক্তক্ষয় হয়েছে, একজনের মৃত্যু হয়েছে। কিন্তু পশ্চিমবাংলায় অলরেডি 10টা লাশ পড়ে গেছে। 10টা লাশ ফেলে দিয়েছে টিএমসি নামক ওই জঙ্গি সংগঠনটা। এই মমতা ব্যানার্জি যে কোম্পানি আছে পশ্চিমবঙ্গের, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালিয়েছিল, 200 বছর রাজ করেছিল, এখন এই মমতা ব্যানার্জি নামক যে কোম্পানি, টিএমসি নামক কোম্পানি চলছে। অলরেডি 10টা লাশ ফেলে দিয়েছে পশ্চিমবাংলায়। কিন্তু আসামে ভোট হলো, একটা মানুষ সে একটা চিমটি পর্যন্ত রক্ত ক্ষয় হয়নি কো। না ঝগড়া হয়েছে, না ঝাঁটি হয়েছে, না লাঠি বসেছে। কিন্তু পশ্চিমবাংলায় এই টিএমসির যে গুন্ডা বাহিনী, টিএমসি কোম্পানির যে গুন্ডা বাহিনী ঘরে ঘরে ঠেট দিয়ে যাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে ঠেট দিচ্ছে। তাদেরকে ভোট দিতে হবে। জোর জুলুম চালাচ্ছে। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি যেভাবে চালিয়েছিল, 200 বছর যেভাবে গোলাম করে রেখেছিল, ঠিক একই কায়দায় এই মমতা নামক কোম্পানি, টিএমসি কোম্পানি একই কায়দায় গোলামি করে যাচ্ছি আমরা। হয়তো আমরা গোলামি ধার ধারি না ওদের, এই টিএমসি কোম্পানির কাছে ধার ধারি না বলে এখনও হিন্দু সমাজটা টিকে আছে। এই 700 বছরের মুসলমানদের গোলামি আমাদের মতো কিছু লোকেরা করেনি বলে হিন্দু সমাজটা টিকে ছিল। কিছু রাজা, আমাদের মতো মেরুদণ্ড শক্ত রেখা রাজারা, এই মুসলমানদের অত্যাচারের পরেও তারা সিদ্ধাটা সোজা করে রেখেছিল, লড়াই করে গেছিল। তাদের জন্যই হিন্দু সমাজ এখনও টিকে আছে ভারতবর্ষে। ঠিক তেমনি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো মমতা ব্যানার্জির যে কোম্পানি পশ্চিমবাংলায় গোলামি করিয়ে যাচ্ছে, জোর জুলুম করছে, এক অত্যাচারী কোম্পানি। ভোটের সময় হলেই লাশের পর লাশ পড়ে যায়। গ্রামে ঠেট কালচার চলে, শুধু ভোটের সময় নয়, সারা বছরই চলে। ঠেট কালচারটা সারা বছরই চলে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে তোলা তুলতো, পশ্চিমবাংলায় আপনি একটা ঘর করতে যান, ঠিক সেইভাবে আপনাকে তোলা দিতে হবে। আপনি একটা বাথরুম করেন, আপনার বাড়িতে এসি লাগাবেন, আপনাকে তোলা দিতে হবে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে মমতা ব্যানার্জি কোম্পানির মালিককে তোলা দিতে হবে। এই পরিস্থিতি চলছে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় হসপিটালগুলো জঘন্য অবস্থা করে রেখেছে মমতা ব্যানার্জি। তিনি 25টা, ওইটুকু একটা মহিলা, তিনি 25টা দপ্তর সামলে রেখেছে। ওইটুকু একটা মহিলা, যার মাথায় সবসময় কিভাবে অত্যাচারী করব, মুখে নোংরা ভাষা, একটা ভালোবাসা নেই, মুখে নোংরা ভাষা, প্রধানমন্ত্রীকে তুই তোকারি করে। ওই নোংরা মহিলা, ওর থেকে রেড লাইটের মহিলাগুলো না অনেক ভালো, অনেক ভালো। পশ্চিমবাংলার মানুষের এইরকম নোংরা মহিলাকে দেখতে চায় না, এইরকম নোংরা মহিলা দেখতে চায়। পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলার মহিলাকেই চায়, পশ্চিমবাংলার ছেলেকেই চায়, কিন্তু এইরকম নোংরা মহিলাকে চায় না। হাজার হাজার মহিলা আছে। তিলোত্তমার মা, যার একটা মেয়েকে কেড়ে নিয়েছে এই নোংরা রাজনীতি করতে যেয়ে, এবং এই লুটের রাজনীতি করতে যেয়ে, কিছু হয়তো জেনে গেছিলো আর্যকরের ঘটনায়, ওই কারণে ওই মেয়েটাকে মেরে দিয়েছিল তিলোত্তমাকে। তার মার ভোটে দাঁড়িয়েছে বলে তাকে নিয়েও রাজনীতি করতে ছাড়ছে না এই নোংরা দলটা। এই চিটিংবাজ, চোর জুলুম মানে তোলাবাজ কোম্পানিটা, তাকে নিয়েও রাজনীতি করতে ছাড়ছে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকেও বেশি তোলা তুলছে এই কোম্পানিটা, মমতা ব্যানার্জি কোম্পানি। একবার ভেবে দেখবেন, ইংরেজরা যেভাবে রাজ করে গেছে, মমতা ব্যানার্জি সেইভাবে চালিয়ে যাচ্ছে, সেইভাবে একই কায়দায়। আজ পশ্চিমবাংলা থেকে যত ট্রেন যায় সাউথের দিকে, সব ট্রেনে দেখবে 90% শুধু প্যাসেঞ্জার হসপিটালের জন্য যায়, ডাক্তার দেখাতে যায়। কেন যায়? এমনকি মমতা ব্যানার্জির ভাইপো, তার ফুল ফ্যামিলি যদি ডাক্তার দেখা যায় না, বিদেশে যায়। তার নিজের তৈরি যে হসপিটালে চালাচ্ছে, তার আর মমতা ব্যানার্জির যে হসপিটালের যে দায়িত্বে আছে, তিনি স্বাস্থ্যমন্ত্রী, সেই উপর ভরসা করে না, আমেরিকা যেতে হয়। পায়খানা যদি হয় না, চলে যেতে হয় দুবাইতে ডাক্তার দেখাতে।
আমেরিকা ডাক্তার দেখাতে তাদের পায়খানা হলে তারা এই হসপিটালকে ভরসা করে না। আর আপনারা কীভাবে ভরসা করছেন? এই 500 টাকা লোভের জন্য আপনার বাড়ির ছেলেটা যদি ইনকাম না করতে পারে, আপনার ছেলেটা তোলা তুলছে, এটা খুব ভালো লাগছে? এটা ভালো লাগছে? আপনারা 500,000 টাকা যেন নিজেদের মেরুদণ্ড বিক্রি করে দিচ্ছেন, নিজেদের মেরুদণ্ড বিক্রি করে। আপনারা কি জানেন বিজেপি শাসিত রাজ্যে মহিলারা কত করে পায়? এই যে আসামে যে ভোট হলো, ভোটের আগে তারা 10,000 টাকা করে পেয়েছে অ্যাকাউন্টে, প্রতিটা মহিলা 10,000 টাকা করে পেয়েছেন। আপনারা কি জানেন প্রতি মাসে 1450 টাকা করে ঢুকে যায় এবং ভোটের আগে, যে ভোটই হোক, ভোটের আগে 10,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকে যায়? আপনারা জানেন? ওরা বলে যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে। বিজেপি শাসিত রাজ্যে চলছে মহিলাদের টাকা দেওয়া। উড়িষ্যাতে বছরে 50,000 টাকা করে দেয়, কিন্তু টাকাটা উড়িষ্যাতে শোধ করতে হয়, একটা লোন দেয় আপনাদেরকে বিনা ইন্টারেস্টে, যে আপনারা স্বাবলম্বী হন, নিজেরা কিছু ইনকাম করতে পারুন। আজ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোন মমতা ব্যানার্জিকে রাখবেন না তাদের গোলামি করবেন, সেটা আপনাদের হাতে বিচার করার সময় এসে গেছে। যদি মেরুদণ্ড সোজা রাখতে চান, নিজের গণতন্ত্র ঠিক রাখতে চান, এই আসামে যে ভোট হলো, যে যার গণতন্ত্র সে তাভাবে ভোট দিয়ে এসেছে, কেউ কোনো কথা বলেনি যে আমাকে ভোটটা দিতে হবে তোকে, ঠেট দিয়ে কেউ কোনো কথা বলেনি। সবাই ভালোভাবে গেছে ভোট চাইতে, তার কাজের নিরিখে ভালো লাগলে ভোট দেবে, নাহলে দেবে না। এটাই হওয়া উচিত গণতন্ত্রের নিয়মে। কিন্তু পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির গোলামি করতে হবে, জোর জবরদস্তি এই কালচার চলছে পশ্চিমবাংলায়, একবার ভেবে দেখবেন।